বন্ধুগণ, এই যে আমি এখন রনিদার ঘেরের পাড়ে। হ্যালো গাইস, ওয়েলকাম টু একা পথে, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগস। এখন মোটামুটি 12টা বেজে গেছে, 12টার বেশি। তো রনিদা ডেকে গেল তার ঘেরে যাওয়ার জন্য, তো আমরা চলে আসলাম। এখন আছি খুব সুন্দর এমন একটা জায়গায়, দুই পাশেই ঘের, দুই পাশে খাল। চলুন দেখা যাক কি হয়। ওকে গাইস, আমরা এখন যাচ্ছি। বন্ধুগণ, এই যে আমি এখন রনিদার ঘেরের পাড়ে। দাদা ওই যে নৌকায় আছে, আপনারা দেখতে পাচ্ছেন কি আমি জানি না, এখানে বেশ রোদ। এইটা হলো রনিদার ঘেরের বাসা, এখানে থেকে মানুষজনই করে। এইদিকে এইটা তো দাদার ঘের, বেশ বড় ঘের, 80 বিঘে টিকে হবে। এখানে মাছ চাষ সেই লাভজনক একটা ব্যবসা। আমিও এই ব্যবসায় যেতে চাই, কিন্তু বাপ মার জন্য আসলে হয় না। আমরা ওয়েট করি তারা খাবার টাবার দিয়ে আসবে, এছাড়া ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। তারপরে বাদ বাকি জিনিস দেখা যাবে। কালকে থেকে আমি একটা জিনিস ভাবতেছি যে আমি যে প্রতিদিন ভিডিও আপলোড করতেছি, এই প্রতিদিনের যে কনসিস্টেন্সি রাখাটা খুবই টাফ। এটা আসলে অত সহজ না। প্রথম ভাবছিলাম যে খুব ইজি, এই ভিডিও ধরলাম হয়ে গেল, প্রতিদিন করে ফেললাম, ব্যাপারটা এমন না। তো ভিডিও করাতে আমার কিছু প্রবলেম হচ্ছে, সেটা হলো যে টাইম ম্যানেজমেন্টটা খুব প্যারা হয়ে যাচ্ছে। এডিটটা প্রতিদিন রাত্রে করব করে রাত আর করা হচ্ছে না, কিন্তু মোটিভেশন ঠিক থাকলে মোটামুটি করতে পারবো। মোটিভেশনের থেকে বড় ব্যাপার হলো যে মোবাইল আউলভাবে চালানোর কারণেই আমার মাঝে মাঝে প্রবলেম হচ্ছে। কিন্তু আপনারা যাই করেন না কেন, কনসিস্টেন্সি থাকলে আসলে একটা জিনিস হবে। আমি এমন একটা মাঝপথে এখন আছি যেখানে থেকে আমাকে আসলে আমি বাপ মাকেও কিছু দেখাতে পারতেছি না, কাউকে কোনো কিছু বলতেও পারতেছি না। এই কারণে একটু বাপ মা থেকে দূরে থাকার চেষ্টা করতেছি। এই যে এখানে পেঁয়াজ চাষ করা হয়েছে, পেঁয়াজের গোড়া দেখাই আপনাদেরকে। এই যে পেঁয়াজ, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই হলো পেঁয়াজ। খুব সুন্দর একটা স্টাইল যে ঘেরের পাড়ে এই পাশেই পেঁয়াজ চাষ করে ফেলছে। ওইখানে ওই যে ওই ঢিবিটা দেখা যাচ্ছে, ওইটা হলো খাদ্য এবং সার বা ওষুধ টষুধ এই ঘেরের জন্য। আপনাদের বাসাটাও দেখায়, ওদের বাসাটা ঠিক এমন। এই যে এক দুজন করে থাকে। এটা হলো পানির জলের ড্রাম, 5 লিটারের মনে হয়। একটু জল খাই, জল খাতে গেলে তো কষ্ট হয়ে যাবে, দূরে কী করে খাবো, সম্ভবই না। এক হাতে খাওয়া কোনোভাবে সম্ভব না। এটা এখানে রেখে জল পড়ে গেল তো অর্ধেক, প্যান্টের মধ্যে দিয়েও পড়তেছে, কি একটা অবস্থা। ওকে, এটা হলো দাদাদের বাসা। এইখানে আপনারা দেখেন, এখানে কিছু লাইট আছে যেগুলো ওই যে কপালে পড়তে হয়, কপালে পরে তারপরে হলো ওই রাত্রেবেলা যে মাছটা ধরার জন্য বা অন্যান্য কাজের জন্য লাগানো হয়। আবার জামা কাপড় আছে, মশারি আছে, এই যে মশারি, সব কিছুই মোটামুটি এখানে আছে যা যা দরকার হয়। তো এটা খুবই দারুণ একটা জিনিস। আবার এইদিকে রোদ বেশি বলে কিছু করা যাচ্ছে না। এইদিকে আপনাদের কাছে আরও কিছু পরিচয় করায়, সেটা হলো যে এইটাকে বলা হয় আমাদের এদিকে চারো। হ্যাঁ, এটা বাঁশ দিয়ে বানানো হয় চারো। সেট আপটা হলো মাছের সেট আপটা হলো মাছ এই যে জায়গাটা, মাছ এই জায়গা দিয়ে ঢুকে নেক্সট আর বের হয়ে আসতে পারে না। এটাকে বলা হয় চারো, বা অনেকে আমাদের এদিকে খাদুনি বলে। তো খুবই সেরা গ্রাম বাংলার ব্যাপারটা। আর এই যে আমার এই পাশে যে নদীটা দেখা যাচ্ছে, এই যে নদী, দেখি নদী ঠিক না, এটা খাল, এটা সরকারি খাল। এইটাই আপনার এই খালটাই জন্যই আমাদের
খালটা দিয়ে পানি ঠিক মতো যাইতে পারে না বলেই আমাদের এই গ্রামে বন্যা টন্যা হয় বর্ষার সময়, যেটা অনেক সময় ভালো বয়ে নিয়ে আসে, অনেক সময় মন্দ বয়ে নিয়ে আসে। বিশেষ করে যারা মাছ চাষি, বড় বড় ক্ষেতের ব্যবসায়ী, তাদের জন্য এটা খুব ভালো। পানি থাকে, অন্যান্য ঘেরের মাছ আসে, বড় ঘর ঘেরের বলে ছোটো ছোটো ঘের থেকে মাছ চলে আসে, এতে তারা বেশ লাভবান হয়। আর সবথেকে বড় প্রবলেমে পড়ে যারা ছোট ব্যবসায়ী বা একটু নিম্ন আয়ের মানুষ, তাদের দেখা যাচ্ছে যে ছোট জমি আছে, ধানের ফসল হচ্ছে না, এইসব কারণে বিভিন্ন প্রবলেম দেখা যায়। এখন দেখা যাক সরকার কী ব্যবস্থা গ্রহণ করছে, যে আমাদের ভবদার যে গেট, ওই গেটের ওখানে খাল টাল কাটা দিয়ে শুরু করে সব কিছু মিলায়ে কী করতে পারে না পারে। তো এই হলো যাবতীয়। আর এই যে জিনিসটা আপনারা দেখতেছেন, এই জিনিসটা, এটাকে বলা হয় আমাদের ডোঙা, ডিঙি নৌকা। একদম শুদ্ধ বাংলা ভাষায় হয়তো বলা হয় ডিঙি নৌকা। এটা কিন্তু নারকেলের না, হয়তো চলে তালের না। হ্যাঁ, এটা অন্য জায়গায় কিন্তু তালেরও আছে, আমাদের এখানেও তালের আছে, কিন্তু এটা বলা হয় আমাদের ওইদিকে বলা হয় তালের, যেটাকে বলা হয় তালের যেটা, ওইটাকে বলা হয় আমাদের দিকে তালের ডোঙা, আর এটাকে আমরা বলি নর্মাল ডোঙা। হ্যাঁ, তো ছোট, খুব বেশি বড় যে তা আমরা বলতে পারতেছি না, বাট ভালোই প্রোডাক্টিভ আর কি। ঠিক আছে, সুপ্রিয় দর্শকবৃন্দ, এখানে মাছে ঘেরে জিওলাইট আর কি দেওয়া হচ্ছে, দাদা? ইউকা জিওলাইট দেওয়া হচ্ছে। তো এটা দেওয়ার ফলে ঘেরে যত গ্যাস উৎপন্ন হবে, এগুলো যাতে নিউট্রাল হয়ে যায়, তার জন্য এইগুলো ঢালা হচ্ছে, যাতে গ্যাস উৎপন্ন না হয় এবং মাছ ভালো থাকে। তো এখন আসলাম, এসে অনেকক্ষণ থাকলাম, ঘেরে দ্বারা মাছ দিল। আমি একটু পরে আসছি, তো আমি ঘেরের মধ্যে যাই নাই, কিন্তু রনিদা এখন চাবি আনতে গেছে, আমরা ফেরত যাচ্ছি, বাড়ির দিকে যাচ্ছি। বাড়ি যেয়ে গোসল টোসল করবো, ওখানে আবার ভাইপো আর তার জন্মদিন, তো সেই জন্মদিনে একটা ইনভাইটেশন আছে। তো এটাকে তারা বলতে চাচ্ছে সাধু সঙ্গ না, সাধু দ্য ফাক। এই হলো আমার রোগ, আমি কি সব ভুলে যাই। সাধু সেবা, ইয়েস, হ্যাঁ, সাধু সেবা হবে, তো ওইটাতে আমাদের অ্যাটেন্ড করতে হবে। আমরা গোসল টোসল করে বা স্নান টান করেই আমরা এখনই সাধু সেবাতে চলে যাব। সাধু সেবার পরে একটু গান বাজনা হয়তো হবে, তারপরে জন্মদিন অনুষ্ঠান পালন করা হবে। তো ভাই লোক বাড়ি চলে আসছি, এখন গোসল করতে হবে। গোসল করে তারপরে খাওয়া দাওয়া করার জন্য যাবো ওই কিনারদের বাড়ি, যে ভাইপোর জন্মদিন, ওখানে যাব। তারপরে এবার বাকি কাজ হবে, অন্য কিছু দেখা যাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মশারির মধ্যে চলে আসছি। তো রাত্রেবেলা দিলীপ দাদার বাসায় খাওয়ার দাওয়াত ছিল, ইনভাইটেশন ছিল, তো আমি যেতে পারি না, আমার আসতে অনেক লেট হয়ে গেছিলো। মাঝখানে সুন্দরী বাজারে গেছিলাম একটা ওষুধ আনতে, সেই ওষুধ আনতে যেয়ে মাঝখানে হলো তেল ফুরাই গেছে বাইকের, এখন তেল পাওয়া যাচ্ছে না। আর রিসেন্টলি যে ইরানের অ্যান্ড আমেরিকা ইসরায়েলের যে যুদ্ধ হলো, সেই যুদ্ধের কারণে আসলে। তো গাইজ, আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যদি আমার ভিডিওতে কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করতে পারেন। এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে সাথে থাকুন। ধন্যবাদ।